আসসালামু আলাইকুম লাভ ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেইনাস কুকিং শো। আশা করছি সবাই সুস্থ আছেন। ফ্রাইড রাইস খেতে কে না পছন্দ করে, তাই আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে একদম ঘরোয়া স্টাইলে ভেজিটেবল ফ্রাইড রাইসের রেসিপি। খুব সহজে ঝটপট লেফট ওভার রাইস দিয়ে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি ফ্রাইড রাইসটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে ফুল রেসিপিটি দেখে আসা যাক। ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টা গোটা ডিম, 1 কাপ পরিমাণ কেটে রাখা ফুলকপি, 1 কাপ পরিমাণ কুচি করা গাজর এবং 1 কাপ পরিমাণ কুচি করে রাখা আলু, এবং আরও নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ হাফ সিদ্ধ করে রাখা মটরশুঁটি। যে 2টা ডিম আমি ভেঙে রেখেছিলাম, সেই 2টা ডিমে এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে ডিম 2টাকে ফেটে নিচ্ছি। চুলায় এখন একটা পাত্র নিয়ে তাতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেল গরম হয়ে আসলে ফেটিয়ে রাখা ডিমটা তেলে ছেড়ে দিব এবং ভালোভাবে স্ক্রাম্বল করে নিব। ডিম ভালোভাবে স্ক্রাম্বল করে নিয়ে ব্রাউন কালার হয়ে আসা শুরু করলে উঠিয়ে রাখতে হবে। যে কড়াইতে আমি ডিম ভেজে নিয়েছিলাম, সেই কড়াইতে এখন দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন ভালোভাবে নাড়িয়ে নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেঁয়াজ হালকা নরম হয়ে আসলে এরপরে দিয়ে দিব 7-8টার মতো মুচিয়ে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবার ভালোভাবে পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে কিছুক্ষণ ভেজে নরম করে নিতে হবে। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা ভাজা হয়ে নরম হয়ে আসলে এরপরে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটাকে এখন 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। ভালোভাবে আদা বাটা কষে আসলে এরপরে একে একে সবগুলো সবজি এতে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব কেটে রাখা 1 কাপ পরিমাণ ফুলকপি। এরপরে দিয়ে দিব 1 কাপ পরিমাণ আলু কুচি এবং 1 কাপ পরিমাণ গাজর কুচি। মটরশুঁটিটা যেহেতু আমার হাফ সিদ্ধ করে রাখা আছে, তাই আমি মটরশুঁটিটা পরে দিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে সবকিছু ভালো মতো মিশিয়ে নিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করব 5 মিনিট, যতক্ষণ পর্যন্ত না সবজিগুলো 80%-এর মতো সিদ্ধ হয়ে আসছে। সবজিগুলো 80%-এর মতো সিদ্ধ হয়ে আসলে ঢাকনা খুলে এরপরে দিয়ে দিব হাফ সিদ্ধ করে রাখা মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে সবকিছু আবার ভালো মতো মিশিয়ে নিতে হবে। সবকিছু মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো মতো গোলমরিচের গুঁড়াটাকে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস। এরপরে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এরপরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন সবগুলো সস খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবার ভালোভাবে সবকিছু নেড়ে মিশিয়ে দিতে হবে। এখন দিয়ে দিব লেফট ওভার রাইসটা। আপনারা চাইলে নতুন করে ভাত রান্না করেও ইউজ করতে পারেন, তবে যেহেতু আমার আগের দিনের বেঁচে যাওয়া ভাত ছিল, সেটা দিয়ে আমি কিন্তু আজকে ফ্রাইড রাইসটা তৈরি করে দেখিয়েছি এবং এতে কিন্তু ফ্রাইড রাইসটা অনেক বেশি ঝরঝরে হয়। রাইসটাকে এখন খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। রাইসটাকে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিব এতে 1 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। আপনারা অনেকে টেস্টিং সল্ট খেতে কিন্তু পছন্দ করেন না, তারা কিন্তু চাইলে এই ক্ষেত্রে টেস্টিং সল্টটা অ্যাভয়েড করতে পারেন। এরপরে দিয়ে দিব আগে থেকে স্ক্রাম্বল করে রাখা ডিমটা। এখন সবকিছু শেষবারের মতো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। হয়ে গেল খুবই মজাদার একদম ঘরোয়া স্টাইলে ভেজিটেবল ফ্রাইড রাইস। ঘরে যা উপকরণ ছিল সেগুলো দিয়েই আমি আজকে একদম ইজিভাবে ফ্রাইড রাইসটি তৈরি করে দেখিয়েছি। বাসায় হঠাৎ মেহমান চলে আসলে অথবা যদি হঠাৎ করে কিছু খেতে মন চায়, তাহলে কিন্তু আপনারা এইভাবে একদম ইজি ওয়েতে ফ্রাইড রাইস তৈরি করে ফেলতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপের লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get the early notifications. Thank you for watching.